দর্শক, সাজ্জাদ কাদিরের শুভেচ্ছা নিন। এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলবো। ঈদ তো শেষ হয়ে গেল, ঈদের রাত বিদায় জানাতে যাচ্ছি আর কয়েক ঘন্টার মধ্যে ঈদকে। কিন্তু ঈদের পরে এবার দেশ নিয়ে ভাবনার সময় এসেছে। আমরা আশঙ্কা করছি, অনেকদিন ধরেই আশঙ্কা করছি নতুন সরকার আসবে, রোজা শুরু হবে, রোজা চলে গেল, ঈদ চলে গেল, কিন্তু সামনে আসছে বিশাল বিশাল সব চ্যালেঞ্জ। অনেকে বলেন যে আসলে কি হচ্ছে, কি হবে, আওয়ামী লীগের কি হবে? দেশের অবস্থা চরম ভয়ানক খারাপ। আওয়ামী লীগের কি হবে? আওয়ামী লীগ নিজেদের দোষেই এই অবস্থা। সংগঠন বলতেই যে 1.5 বছরের বেশি সময় চলে গেছে, এখন পর্যন্ত আশ্চর্যের বিষয় আওয়ামী লীগের সাংগঠনিক কার্যক্রম তৎপরতা, আওয়ামী লীগের তৃণমূল যে কি শক্তিশালী, বাংলাদেশ যে আওয়ামী লীগ কিভাবে চাইছে, কিন্তু কেন্দ্রীয় নেতৃত্ব বা প্রধান নেতৃত্ব থেকে এই চাওয়াটার মূল্য দিতে পারছে না এখন পর্যন্ত। আওয়ামী লীগের জন্য যেটা সবচেয়ে বড় প্রয়োজন, এই চাওয়াটার মূল্য দেওয়া। এই যে তৃণমূল, তাদেরই তৃণমূল নেতৃত্বের পালস গোনা, বাংলাদেশের পালস গোনা, বাংলাদেশের মাটি ও মানুষের পালস গোনা, বাংলাদেশের মাটি ও মানুষ আওয়ামী লীগকে চাইছে। আসতে পারে নতুন সরকার, কিন্তু নতুন সরকার যে ইউনূস সরকারের ধারাবাহিকতায় তেমন কোনো পরিবর্তন করবে বা আশা জাগাবে না। নানা রকম চ্যালেঞ্জ আসছে সামনে, আমরা সেগুলো নিয়ে এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে চাই। বিবিসি বাংলা আজকে গরম গরম ঠিক কিছুক্ষণ আগে একটা এমন প্রতিবেদন করেছে, ঈদের পরেই নতুন সরকারের সামনে 3 বড় চ্যালেঞ্জ। কি কি চ্যালেঞ্জ সেগুলো নিয়ে আমরা কথা বলবো। বিবিসি বাংলার প্রতিবেদন থেকে কথা বলবো, আমরা আমাদের কনসেপ্ট থেকে কথা বলবো যে কি কি চ্যালেঞ্জের মুখে পড়তে যাচ্ছে। আজকে ঈদ শেষ হয়ে যাচ্ছে, উৎসবের আমেজ কাটিয়ে দেশ বলা যায় আগামীকাল পরশু থেকে কর্মব্যস্ততায় ফিরবে। ঠিক তখনই এক কঠিন বাস্তবতার মুখোমুখি দাঁড়িয়ে মাত্র 1 মাস আগে দায়িত্ব নেওয়া বাংলাদেশের নতুন সরকার। একদিকে মধ্যপ্রাচ্যের উত্তপ্ত যুদ্ধ পরিস্থিতি, অন্যদিকে দেশের ভঙ্গুর অর্থনীতি আর রাজনীতির মাঠের টানাপোড়েন, সব মিলিয়ে এক অস্থির সময়ের সংকেত পাওয়া যাচ্ছে। নতুন সরকারের জন্য প্রথম এবং সবচেয়ে বড় উদ্বেগের নাম হলো জ্বালানি নিরাপত্তা। কেন এই উদ্বেগ? কারণ ইরান, ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের মধ্যকার যুদ্ধ পরিস্থিতি মধ্যপ্রাচ্যকে এক অগ্নিকুণ্ডে পরিণত করেছে। ইতিমধ্যে উপসাগরীয় অঞ্চলের জ্বালানি স্থাপনাগুলোতে হামলা হয়েছে এবং বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালী প্রায় 1 মাস ধরে বন্ধ। এই সরাসরি প্রভাব পড়েছে বাংলাদেশে। ঈদের আগে আপনারা প্রভাব খানিকটা দেখেছেন, পেট্রোল পাম্পগুলোর সামনে দীর্ঘ লাইন। ঈদের পরে এই লাইন আরও বড় থেকে বড় হবে এবং এই লাইনকে কেন্দ্র করে পরিস্থিতি সাংঘর্ষিক অবস্থার দিকে যাবে। জ্বালানি বিশেষজ্ঞ অধ্যাপক তামিম বিবিসি বাংলাকে বলছেন, ঈদের ছুটি শেষে অফিস, আদালত এবং শিল্প কারখানা যখন পূর্ণ শক্তিতে চালু হবে, তখন বিদ্যুতের চাহিদা কয়েক গুণ বেড়ে যাবে। আর এই চাহিদা মেটানোই হবে সরকারের জন্য প্রধান চ্যালেঞ্জ। এখানেই শেষ নয়, এপ্রিল মে মাস মানেই প্রচণ্ড গরম। একদিকে বিদ্যুতের লোডশেডিংয়ের ভয়, অন্যদিকে কৃষি আবাদের জন্য সেচ ও সারের সংকট। অর্থনীতিবিদ ডক্টর মোস্তাফিজুর রহমান সতর্ক করেছেন যে আন্তর্জাতিক বাজারে জ্বালানির দাম চড়া, অথচ আমাদের দেশের রাজস্ব আয়ে বড় ঘাটতি রয়েছে। এই বাড়তি দাম মেটাতে গিয়ে আমাদের বৈদেশিক মুদ্রার রিজার্ভে আরও টান পড়তে পারে। সরকারের তরফ থেকে বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ বিবিসি বাংলাকে জানিয়েছেন, জ্বালানি সংকট মোকাবেলায় এই মুহূর্তে সব থেকে বড় চ্যালেঞ্জ। তিনি বলছেন, জ্বালানির সঙ্গে খাদ্য নিরাপত্তা এবং শিল্প উন্নয়ন সবই যুক্ত। পরিস্থিতি মোকাবেলায় সরকার বিকল্প উৎস খোঁজা এবং সাশ্রয়ী ব্যবহারের উপর জোর দিচ্ছে। তবে তিনি সতর্ক করে দিয়েছেন, যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে জ্বালানির দাম বাড়ানো ছাড়া হয়তো আর কোনো উপায় থাকবে না। এখন পর্যন্ত বাংলাদেশে সরকার জ্বালানির দাম বাড়ায়নি, কিন্তু ঈদের পরের পরিস্থিতি কি হবে? যখন জ্বালানির দাম বাড়বে, তখন আপনার চালের দাম বাড়বে, তখন আপনার ডালের দাম বাড়বে, তখন আপনার তেলের দাম বাড়বে। এই যে
বিবিসি যে চ্যালেঞ্জগুলোর কথা বলছে মূলত 3টি চ্যালেঞ্জের কথা বলেছে। অর্থনীতি সামাল দেওয়া, জ্বালানি সমস্যা সমাধান করা, জ্বালানি চ্যালেঞ্জ, আর রাজনৈতিক চ্যালেঞ্জের কথা বলেছে। কিন্তু এই যে মূল্যস্ফীতি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, বেকার সমস্যা, রিজার্ভের সমস্যা, রিজার্ভে টান পড়া, তারপরে এই যে বিশাল মধ্যপ্রাচ্য জুড়ে আমাদের যে রেমিটেন্স যোদ্ধারা কাজ করে, রেমিটেন্স যোদ্ধাদের কর্মক্ষেত্র মধ্যপ্রাচ্য থেকে সংকুচিত হয়ে যাচ্ছে, তারা দেশে ফিরবেন। এই সব কিছু ট্যাকেল দেওয়া নতুন সরকারের জন্য একটা সীমাহীন সমস্যা হয়ে দাঁড়াবে। রাজনীতির ময়দানও সরকারের জন্য মোটেই মসৃণ নয়। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন সামনের দিনগুলোতে স্থানীয় সরকার নির্বাচন এবং জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে সরকার ব্যাপক চাপে থাকবে। বিশেষ করে জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা, তথাকথিত বিপ্লব, আমি এটাকে কোনোভাবেই বিপ্লব বলি না, বা জুলাই সনদ কতটা বাস্তবায়ন হচ্ছে সেদিকে তীক্ষ্ণ নজর রাখছে সাধারণ মানুষ এবং বিরোধী দলগুলো। ইতিমধ্যে সরকারের বিরুদ্ধে প্রশাসন ও স্থানীয় সরকারে যেভাবে দলীয়করণ হচ্ছে তা জুলাই চেতনার সাথে সাংঘর্ষিক বলে অনেকে বলছেন। এছাড়াও রয়েছে সংবিধান সংস্কার পরিষদ গঠন এবং আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, দুর্নীতি নিয়ন্ত্রণ এবং জুলাই আন্দোলনের সময় দায়ের করা মামলাগুলোর সুষ্ঠু বিচার নিশ্চিত করাও সরকারের জন্য বড় পরীক্ষা। বিরোধী দলগুলো স্পষ্ট করে দিয়েছে যে তারা এই ইস্যুগুলোতে সরকারকে এক চুলো ছাড় দেবে না। সরকারের জন্য তৃতীয় এবং দীর্ঘমেয়াদী চ্যালেঞ্জ হলো অর্থনীতির সামষ্টিক স্থিতিশীলতা। সাধারণ মানুষের প্রধান দাবি এখন একটাই, নিত্য পণ্যের বাজার নিয়ন্ত্রণ এবং মূল্যস্ফীতির লাগাম টেনে ধরা। সামনেই নতুন অর্থবছরের বাজেট। এই বাজেটটি সরকারের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ নির্বাচনী ইস্তেহারে দেওয়া প্রতিশ্রুতিগুলো এখানে প্রতিফলিত হতে পারে। ফ্যামিলি কার্ড, কৃষি কার্ড এবং সামাজিক সুরক্ষার আওতা বাড়ানো এখন সময়ের দাবি। কিন্তু প্রশ্ন হলো, রাজস্ব আয়ে যেখানে বড় ঘাটতি, সেখানে এই বিশাল ব্যয়ের সংস্থান সরকার কিভাবে করবে? পাশাপাশি দেশি বিদেশি বিনিয়োগ আকর্ষণ এবং শিক্ষিত বেকারদের জন্য কর্মসংস্থান সৃষ্টি করাও সরকারের বড় চ্যালেঞ্জ। অর্থনীতিবিদরা মনে করছেন যদি জ্বালানি সংকটের কারণে সার উৎপাদন ব্যাহত হয়, তবে কৃষি উৎপাদন কমে গিয়ে খাদ্য সংকট তৈরি হতে পারে। তাই রিজার্ভ রক্ষা করা এবং উৎপাদন সচল রাখায় এখন সরকারের মূল লক্ষ্য হওয়া উচিত। দর্শক, সব মিলিয়ে দেখা যাচ্ছে ঈদের পরবর্তী সময়টা নতুন সরকারের জন্য মোটেও হানিমুন পিরিয়ড নয়। জ্বালানি সংকট, অর্থনৈতিক পুনরুদ্ধার এবং রাজনৈতিক স্থিতিশীলতা, এই 3 ফ্রন্টে সরকার কতটা সফল হয় তার উপরে নির্ভর করছে দেশের ভবিষ্যৎ। সরকার কি পারবে জনগণের প্রত্যাশা পূরণ করতে, নাকি বৈশ্বিক যুদ্ধের ধাক্কায় অর্থনীতি আরও নাজুক হয়ে পড়বে? আপনাদের কি মনে হয়? কমেন্ট করে আমাদের জানান। এই মুহূর্তের ভিডিও থেকে বিদায় নিতে চাইছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আমাদের ভিডিওগুলো নিয়মিত পেতে সাবস্ক্রাইব করুন সাজ্জাদ কাদির এন্ড দ্য লিজেন্ডস ইউটিউব চ্যানেল এবং লাইক, কমেন্ট, শেয়ার করে সাথে থাকুন।